আমি তরোয়াল হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইল বিধে ধ্বংস করেছি শত্রু ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী। আজকে আলোকিত নারী যারা নিজেদেরকে সমাজে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছে এবং যারা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে নাই, তাদের প্রতিষ্ঠা করার যে সুযোগ তৈরি করে দিচ্ছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এটি আমি মনে করি এটি শুধু নারীদের নয়, আমাদের গোটা দেশের একটা অগ্রগতি হচ্ছে। অথচ ৭৫-এর পরে এইরকম একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এই বিশেষ প্রোগ্রাম দেওয়া হয়েছিল, আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান। কাজেই এই যে পরিবেশ তৈরি করার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে নারীর ক্ষমতায়নের জন্য আমাদের যে রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানেও কিন্তু আমাদের ২৫% যাতে নারী প্রত্যেকটি সংগঠনের সদস্য থাকে সেটির জন্য সেখানে কিন্তু সাংগঠনিকভাবে সেই নির্দেশনা দিয়েছে। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন আজকে যে কাজগুলি করে যাচ্ছে, এই কাজ করার মধ্য দিয়ে আগামী দিনে নারী উন্নয়নে তাদের বর্তমানের ভূমিকাকে তারা আরো গোটা দেশব্যাপী তারা ছড়িয়ে দেবে। এবং মেহজাবিন আপু, আপনার কাছ থেকে অল্প কিছু কথা শুনতে চাই। খুব অল্প করে যদি আমি কিছু বলতে চাই, যদি কিছু বলতে হয় তাহলে আমি এটুকুই বলবো, আসলে এই ফাউন্ডেশন যেভাবে নারী উদ্যোক্তাদেরকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে এসেছে, এটা আসলেই প্রশংসা করার মতো। আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাকে যখন ডেকেছে আমি সাথে সাথে রাজি হয়েছি, বিকজ এরকম একটা উদ্যোগের সাথে আমি যদি থাকতে পারি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর যেটা আসলে বলছিলেন আপু, যে আমি সবসময় চেষ্টা করি আমার কাজ, আমার চরিত্র যখনই আমি প্লে করার চেষ্টা করি স্ক্রিনে, তখন যাতে নারী কিভাবে আসলে এই সোসাইটিতে সে কি ধরনের স্ট্রাগল কিংবা তার অবদান কতটুকু, এটা যদি আমি স্ক্রিনে তুলে ধরতে পারি, আমার মনে হয় আমি আমার কাজের জায়গা থেকেও কিছুটা হলেও সবাইকে ভাবাতে পারি। এটাই বলবো যে একজন নারী তখন এগিয়ে যেতে পারবে যখন তার পরিবার তার পাশে থাকবে। একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। আমি শুধু চ্যারিটির কথাই বলবো না, আমি বলবো ইন্সপিরেশন, মোটিভেশন অলসো বিগিনস এট হোম। আমরা তখনই এগিয়ে যাব যখন আমাদের পরিবার সেই শিক্ষাটুকু আমাদেরকে দিবে এবং ছেলে এবং মেয়ের মধ্যে কোনো ধরনের ক্লাসিফিকেশন করবে না। তারা তাদের ছেলে সন্তানকে যেভাবে এডুকেশন দিতে চায়, সামনে তুলে ধরতে চায়, একইভাবে তাদের মেয়ে সন্তানদেরকেও সেই সাপোর্টটুকু দেবে। আসলে আমরা নারীরা সাপোর্ট চাই না, আমরা শুধু স্বাধীনতা চাই এবং বাকিটুকু আমি মনে করি আমরা নিজেরাই করে নিতে পারবো। তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া তোলা, চলো নিরালা চলো নিরালা, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরা, চলো নিরালায় চলো নিরালা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।